নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি ন্যায়, নীতি, সত্য, আদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই রাষ্ট্রের সংবিধান ছিল এই কোরআন শরীফ। বোঝা গেছে বিষয়টা? কোরআন, সেখানে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করাই ছিল মূল উদ্দেশ্য, এটাই মূল বিষয়। কিন্তু এখন আর সেই ন্যায় আর আদর্শ নাই। এখন এটা আমরা কবিতার মধ্যে মুখস্থ করি, এতে নাকি পুণ্যি, এতে নাকি সব পাপ মোচন হয়ে যায়। ভণ্ডামি, পুরোপুরি ভণ্ডামি। দেখেন নবী রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন সে বিষয়ে আমি কথা বলি। পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই কোনো না কোনো কাজ করে খাইতেন। হ্যাঁ, সেই তালিকা আমি আপনাদের জন্য তৈরি করে রাখছি। 1 নম্বরে আদম, সৃষ্টির উষালগ্নের যে প্রথম মানুষ আদম, এই আদম ছিলেন একজন কৃষক। এবং 2 নম্বরে শীষ নবী, অর্থাৎ আদমের যে সন্তান, সে ছিল একজন তাঁতি। পৃথিবীতে কিন্তু খাবারের অভাব ছিল না, অফুরন্ত খাদ্য ভাণ্ডার চারিদিকে ছড়ানো ছিল। তারপরও তিনি একটা কাজ করতেন। সেই শীষ নবী কী ছিল? তাঁতি ছিল। আচ্ছা, 3 নম্বরে ইদ্রিস নবী, ইদ্রিস নবী ছিল একজন দর্জি। এবং 4 নম্বরে নুহু নবী, আমরা যাকে নুহু নবী বলি, এই নুহু নবীর যে মহাবন্যার কাহিনী গিলগেমেসের মহাকাব্যে, অর্থাৎ পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ, সেখানেও কিন্তু এই মহাপ্লাবনের কথা বলা আছে। সেখানে যে লোকটার নাম বলা হয়েছে তার নাম হলো পুতনা পিস্তিমের জীবনেও এর মধ্যে মহাপ্লাবন আসছিল। সেই পুতনা পিস্তিমের পরিবার শুধু টিকেছিল, আর বাকি সব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এরকম কাহিনী আছে সেই হাজার হাজার লক্ষ বছর আগের কাহিনীতে। যাক, তো আমরা ইসলাম ধর্মে নুহু নবীকে পাইছি। সেই নুহু নবীর যেমন বন্যা আছে, তারপরে হিন্দু ধর্মে সেই মৎস্য অবতার একটা মহাপ্লাবন এর বন্যার কাহিনী আছে। মনুর সেই বন্যার কাহিনী আছে। তো সেই নুহু নবীও কী করতেন? কাঠ মিস্ত্রি ছিলেন। নুহু নবী কাঠ মিস্ত্রি ছিলেন। এবার আমরা যাব 5 নম্বরে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। তো ইয়াকুব নবী কী করতেন? তিনি ভেড়া চালাতেন, ভেড়া ছাগল ভেড়া চড়াতেন। উট দুম্বা আছে না, এগুলো তিনি চড়াতেন, সেই কথা বলা আছে। এবং 6 নম্বরে নবী হুদ নবীর কথা শুনছেন না? হুদ। তো এই হুদ নবী কী করতেন জানেন? উনি ব্যবসা বাণিজ্য করতেন। এবার আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে নবী সালেহ, তিনি কী করতেন? উটের রাখাল ছিলেন। তারপরে 8 নম্বরে ইব্রাহিম নবী, তিনি দুগ্ধজাত পণ্য। আমাদের এই ইব্রাহিম নবীর এখানে এসে থেমে যেতে হয়, কারণ এই ইব্রাহিম নবী ছিলেন পৃথিবীর প্রথম মুসলমান। কোরআনে কথা আছে যে আমি মুসলমানদের মধ্যে প্রথম। কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম বলতেছে যে আমি মুসলমানদের প্রথম, আমি মুসলমান। এর আগে মূর্তি পূজা ছিল। তো এই ইব্রাহিম আলাইহিস দুগ্ধজাত পণ্য বিক্রি করতেন। তো এই ইব্রাহিম আলাইহিস থেকেই ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইব্রাহিম থেকে ইসলাম ধর্ম, এবং হিন্দুদের ও এই ইব্রাহিম নবী। কারণ যিনি প্রহ্লাদ মহাজন, তিনি হচ্ছেন এই ইব্রাহিম। আপনারা যদি প্রহ্লাদ মহাজনের জীবনী পড়ে দেখেন, অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন, তাহলে দেখা যাবে একই বিষয়। এবং এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র সেই নিরাকার ঈশ্বর এক আল্লাহর কথাই বলতেন। কিন্তু আমরা মানুষেরা এই নিজেরা বাদাবাদি করে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করে বহু দলে বিভক্ত হয়ে গেছি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ধর্ম আমরা নিজেরাই সৃষ্টি করছি। এটাও কিন্তু কোরআনের কথা। মানুষ বহুদা বিভক্ত হয়ে গেছে, এটা কোরআনের কথা। যাও, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও দুগ্ধজাত পণ্য বিক্রি করতেন। এবার 9 নম্বরে আসবে ইসমাইল, অর্থাৎ ইব্রাহিমের পুত্র ইসমাইল। তিনি কী করতেন? তিনি একজন শিকারী ছিলেন, বিভিন্ন ধরনের বন্য পশু শিকার করতেন। তারপরে 10 নম্বরে সোহাইব আলাইহিস সালাম, এই সোহাইব আলাইহিস সালাম ছাগল চড়াতেন এবং ছাগলের যে দুগ্ধজাত পণ্য সেগুলো তিনি বাজারজাত করতেন। এবার আছেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামও একজন বিখ্যাত ব্যক্তি। এই মূসা আলাইহিস সালামের কথা ইহুদি ধর্মে আছে। মোজেস, মূসা একই ব্যক্তি, একই কাহিনী, একই ঘটনা, একই। তো এই মূসা আলাইহিস সালাম গরুর রাখাল ছিলেন এবং ছাগলের রাখাল ছিলেন, গরু ছাগল চড়াতেন।
এবার আমরা চলে যাব 12 নম্বরে। ইলিয়াস। হজরত ইলিয়াস ছিলেন কি একজন তাঁতি। হজরত ইলিয়াস ছিলেন একজন তাঁতি। তারপরে 13 নম্বরে হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন লোহার লোহার যে আর কি বর্ম, লোহার বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী হজরত দাউদ আলাইসাল্লাম তৈরি করতেন। তারপরে চলে আসেন 14 নম্বরে সুলাইমান আলাইসাল্লাম মূলত একজন বাদশা ছিলেন। বাদশা, কেউ বলে সলোমন, কেউ বলে সুলাইমান, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বলে বাদশা সলোমন, আমরা মুসলমান বলি সুলাইমান নবী। আর হিন্দুরা এই সুলাইমান কী বলে জানেন? একে বলে মহাদেব বা শিব। আমরা মুসলমানরা বলি যে এই সুলাইমান ছিলেন বিভিন্ন ধরনের জীবজন্তুর ভাষা বুঝতেন। আর হিন্দু ধর্মেও একই কথা বলা আছে যে বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তুর ভাষা বুঝতেন কে? এই শিব বা মহাদেব। আপনি দেখবেন যে এই শিবের গলায় সাপ এরকম সাপ ঝুলানো, তারপরে তার শরীরে বাঘের চামড়া, পরনে হরিণের চামড়া, সামনে পিছে ডানে বামে হাঁস মুরগি গরু ছাগল ময়ূর, গাধা ঘোড়া সব আছে। এইভাবে ওরা কিন্তু সাজায় তৈরি করে আর কি, ওরা যখন মূর্তি তৈরি করে এটা আর কি। তো একই বিষয়, এক দেশের গালি আর এক দেশের বলি আর কি, কিন্তু মানুষ জানে না। তাহলে আপনি জানেন কীভাবে? আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র, এই জন্য আমি জানি যে বিষয়টা কিন্তু এক, কিন্তু মানুষ বেড়ে যাওয়ার ফলে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। তাহলে সুলাইমান নবী কী করতেন? খেজুর পাতার বাক্স, একটু আপডেট হয়েছে আর কি, খেজুর পাতার বাক্স বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেন। এবার আমরা 15 নম্বরে আসবো। 15 নম্বর জাকারিয়া নবী ছিলেন কি করাতি, কাঠ সেলাই করে না, গাছ কেটে কেটে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে, সেই করাতি ছিলেন কে? জাকারিয়া নবী। তারপরে 16 নম্বরে আছে ঈসা নবী। ঈসা অর্থাৎ মরিয়মের পুত্র ঈসা, যিনি বিনা পিতায় জন্মগ্রহণ করেছিলেন, সেই ঈসা উনিও কী ছিলেন? মেষশাবক পালন করতেন। একজনও বসে বসে খান নাই, প্রত্যেকেই কাজ করছেন। এবং আমি 17 নম্বরে চলে আসছি, এইটা আলোচনা করে শেষ করে দেব, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেচারি, এই রোদের ভিতরে, সেই মরুর তপ্ত বালুর বুকে, কঠিন রোদের ভিতরে পুড়ে পুড়ে চামড়া ঝলসে গেছে, তার ভিতরে কী করছেন তিনি? ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন, দুম্বা চড়াইতেন, তাই না? কত কষ্ট করছেন। তখন তিনি যখন খুব ছোটো ছিলেন, খুব ছোট, তখন আলীর ঘরে থাকতেন। আলী, হজরত আলী, এই আলীর সাথে তার কেটে গেল 17টা বছর। কত? জীবনের 17টা বছর। অনেকে জানে না, অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম ওলামা হাফেজ কারি মৌলানা পিসাব কুতুব গাউস কেউ জানে না এই সমস্ত খাই। তো কেউ জানে না মানে কেউ তো জানে। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাল্যকাল থেকে, অর্থাৎ মা হালিমার ঘর থেকে আসার পর থেকে বাকি যে 17টা বছর, এই 17 বছর কেটে গেল আলীর সঙ্গে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা কী করতেন? এই ছাগল বকরি দুম্বা এগুলো চড়াইতেন। তারপরে যখন একটু বড় হইলেন, তখন কি ব্যবসা বাণিজ্য, ওই যে সিরিয়া, রোম, তুরস্ক, ইরান, ইরাক, বাহরাইন, আজারবাইজান যাই বলেন, এই সমস্ত অঞ্চলে সে মক্কা থেকে কী করত? ব্যবসা বাণিজ্য করতো। কিসের ব্যবসা? যেহেতু মরুভূমিতে বেশি বেশি চামড়া পাওয়া যেত, চামড়ার ব্যবসা, চামড়া, তারপরে কাপড়, সুতা, তারপরে সুগন্ধি, মশলা ইত্যাদি 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 বহু ধরনের ব্যবসা বাণিজ্য করতেন। তার মানে কি, এখানে কিন্তু আমি হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জনের তালিকা তৈরি করছি। প্রত্যেকে কিন্তু কাজ করে খাইতেন, তাদের ব্যবসা বাণিজ্য ছিল। তারপরে যে খলিফারা যারা দেখবেন যে আবু বকর, ওমর, উসমান, আলী, এরাও কিন্তু, এদের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। কেউ কাপড়ের ব্যবসা ছিল, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ছিল আর কি। তো এদের কথার একটা ওয়েট ছিল, কথা বললে মানুষ মানতো, শুনতো, অথবা তলোয়ারদের সাথে সাথে কাটি ফেলতো। এখন কি তাই আছে? কোথায় আগরতলা আর কোথায় চকির তলা, কোথায় রাজরানী আর কোথায় সুতমারানী, মানে কাজের বেটি আর কি, এক না। ঠিক এরকমটি সৌদি আরবে দেখেন যে সৌদি আরবে একটা রুটির দাম কত জানেন? 50 পয়সা। গতকালকে ছিল 1 তারিখ, গতকাল ছিল 1/7
2024 রবিবার গতকালকের তথ্য যে সৌদি আরবে 10 বছর আগে যে রুটির দাম ছিল 8 আনা, 10 বছর পরে আইসো সেখানে সেই রুটির দাম সে 8 আনা একই। আর আমাদের বাংলাদেশে একটা রুটির দাম কত জানেন? একটা হোটেলে 22 টাকা। ওই যে আপনার মুরগির যে মুরগি টুরগির যে এই মুরগি পোড়াই টোড়াই আনলে পরে দেখা যায় একটা রুটিটা কত, ওই যে বড় রুটি 22 টাকা নেয়। আমাদের বাংলাদেশে একটা রুটির দাম কত? 22 টাকা। আর সৌদি ওই রুটির দাম কত? 8 আনা। ঈদের সময় সৌদি আরবে প্রত্যেকটা পণ্যের দাম প্রায় 5% করে কমে যায়। কি হয়? 5% করে কমে যায়। আর আমাদের দেশে 5% না, 50% করে বেড়ে যায়, 15% করে, 15% করে বেড়ে যায়। তার মানে কি উল্টো। এই জন্য আমি আগে বলে নিছি যে কোথায় রাজরানী আর কোথায় সুতমারানি, কোথায় আগরতলা আর কোথায় চকরিতলা, এক কথা না। বোঝা গেছে বিষয়টা? তো ওই ইসলাম আর এই ইসলাম এক না। সৌদি আরবে ইসলাম আছে আর আমাদের দেশে ইসলামের নামে ভণ্ডামি চলে। বোঝা গেছে বিষয়টা? আইন নাই, কানুন নাই, নিয়ম নাই, লুটপাট, দরমারো খাও, এটা কোনো ধর্ম? কোনো ধর্ম না। ও যেটা বলতেছিলাম যে সৌদি আরবে কিন্তু রমজান মাসে খেজুর ফ্রি দেয়, আর আমাদের দেশে খেজুরের দাম 4 গুণ বাড়ায় দেয়। কত? 4 গুণ বাড়ায় দেয়। হজে যাবেন, হজে গেলেও কিন্তু মালয়েশিয়া থেকে লাগবে 2 লাখ টাকা, ভারত থেকে লাগবে 2 লাখ টাকা, আর আমাদের দেশ থেকে লাগবে কত? 4 থেকে 7 লাখ টাকা, মানে 3-4 গুণ বেশি। তো আল্লাহ পাক বলছে যারা জালেম সম্প্রদায়, যারা অত্যাচারী, যারা অনবিচারী, তাদেরকে আমি হিদায়ত করি না। অর্থাৎ বাঙালিরও কোনো হিদায়ত নাই। বোঝা গেছে বিষয়টা? এরা হিদায়ত প্রাপ্ত হবে না। বন্ধুরা, এরকম তো অনেক কথা হয়তো বলা যেতে পারে, কিন্তু সময় কম। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।